করি। তো আজকে একেবারে বিষয়টা ইউটিউবের মতো হয়ে গেছে আর কি, গানের পৃষ্ঠে গান, খালি গান আর গান। আমাদের যেমন তেমন আজকে যারা ক্যামেরা নিয়ে আসছে তাদের যে লাভ হইব, কারণ কোনো কথা নাই তো, খালি গান। আর আমার ভাইরা খালি ভিডিও করব আর একটা একটা করে খালি ছাড়বো। তবে ধন্যবাদ জানাই যারা এত দূর পর্যন্ত কষ্ট করে আমাদের গান রেকর্ড করার জন্য আসছেন, তাদের প্রতি সালাম। এবং আপনারা পালা নাই তারপরেও যে শুধু গান শুনতেছেন বসে বসে, আমাদের চাইতে আপনাদের ধৈর্য অনেক বেশি। ধন্যবাদ জানাই আপনাদের। বিচ্ছেদ গান গাওয়ার জন্য বলেছে, দাঁড়িয়ে তো শুধু এক বিচ্ছেদ গান গাওয়া যায় না। প্রথমেই দয়ালের একটি গান আমি করি, তারপর চেষ্টা করব বিচ্ছেদ গান গাওয়ার জন্য। আর আমি যেমন তেমন, আমার বোন বাংলাদেশে বিশ্বের মধ্যে যার গানের শ্রোতা আমি, গানের ভক্ত আমি শুধু গান গাই না, গান কিন্তু শুনিও। আমারও কিছু প্রিয় শিল্পী আছে। প্রিয় শিল্পীর মধ্যে এক নম্বর শিল্পী হলো আমাদের রুমা আপা, যার গানকে আমি অত্যন্ত পছন্দ করি, যার গান আমি সবসময় শুনি। সে আমার বড় বোন, আমি চেষ্টা করি তার কাছ থেকে শেখার জন্য। তো আজকে তার কাছ থেকেও কিছু ভালো ভালো গান আমরা জানবো, শুনবো। গান হলো আত্মার খোরাক। খাজা বাবা গান গেয়েছিল, আর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গান শুনেছিল। গান শোনার পর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিল, আমি কখনো গান শুনিনি, তুমি যে গান করেছো, তোমার গানে আমি বুঝলাম তোমার মতো করে যে গান গাইতে পারে তার জন্য গান শোনা, তার জন্য গান গাওয়া জায়েজ। আর আমার মতো করে যে গান শুনতে পারে তার জন্য গান শোনা যায়। তো গান শুধু শুনলেই হবে না, গানকে উপলব্ধি করতে হবে। ভালোবাসার মানুষ, কেউ কারোর সাথে প্রেম করলো সেটাই ভালোবাসার মানুষ হয় না। ভালোবাসার মানুষ তার বাবাও হতে পারে, ভালোবাসার মানুষ তার মাও হতে পারে, ভালোবাসার মানুষ তার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং তার মুর্শিদও হতে পারে। তাই আমরা সেদিকে লক্ষ্য রেখে যেন গান শুনি। এবং আপনারা যারা আছেন অত্যন্ত চমৎকার পরিবেশ দিয়েছেন। আমি একটি গান আগে দয়ালের নামে করি, তারপর বিচ্ছেদের দিকে যাই। তুমি রাখো কি বড়, থাকি না যেন তোমারে ভুলিয়া।